লাগছে তোমাদেরকে একটু দেখিয়ে নেব। সেটা হচ্ছে ডিমগুলোকে আমি দু টুকরো করে করে কেটে নিয়েছি। আর এই ডিমটা রান্না করার জন্য কি কি লাগছে দেখো। এখানে অল্প পেঁয়াজ কুচি, অল্প টমেটো কুচি, তার মধ্যে কিছু গোটা ফোড়ন অল্প করে দিলেই চলবে। আর এর মধ্যে রয়েছে কিছু বাটা মশলা, যেমন জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, আর সামান্য পেঁয়াজ বাটাও রয়েছে এর মধ্যে। আর একটু গুঁড়ো দুধ, লিকুইড দুধ দিলেও চলে, কিন্তু আমার মনে হয় লিকুইড থেকে পাউডার দুধটা দিলে বেশি ভালো যায়। হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ো, এগুলো স্বাদ মতো। তো এখন আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এই তেলের মধ্যেই আমি এখন দিয়ে দেবো অল্প করে লবণ আর অল্প পরিমাণে হলুদ। এই লবণ আর হলুদ দিয়ে তেলের মধ্যে একটু নেড়ে নিয়ে ডিমগুলোকে সুন্দর করে আগে ভেজে নেব। এই ডিমগুলোকে আমি সুন্দর করে আগে ভেজে নেব। আর এই ডিমগুলোকে ঠিক প্রথমে উল্টো দিক করেই ছাড়তে হবে, তাহলে কুসুমগুলো সুন্দর মতো এসে থাকবে, একদমই ভেঙে যাবে না। এবার সুন্দর করে আগে ডিমগুলোকে আমি ভেজে নেব। তো দেখো সুন্দর করে আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে। আর ডিমের একটাও কুসুম আমার কিন্তু বেরিয়ে যায়নি। তো দেখো কেমন সুন্দরভাবে লাল লাল করে ভেজে তুলে নিলাম। তো এই তেলের মধ্যেই এখন আমি দেবো গোটা গরম মশলা অল্প করে আর গোটা জিরে। ফোড়নটা ভাজা ভাজা হলে এটা এই তেলে আমি ডিমটা ভেজেছি বলে হয়তো তেলে এরকম একটু ফেনা উঠছে, তো এটা নিয়ে কোনো সমস্যা নেই বন্ধুরা। তো এই তেলের মধ্যেই এই যে সুন্দর গন্ধ ছেড়ে দিয়েছে, তখনই আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। হয়তো আমি দেখাতে পারছি না, এটা একটু ডিমের ভাজার তেল বলে একটু আর কি ফেনা ভাব হচ্ছে, তাতে কোনো সমস্যা নেই বন্ধুরা। পেঁয়াজগুলো যখন একটু ভাজা হয়ে যাবে, তারপরে তার মধ্যে আমি টমেটো কুচিগুলোকে একটু দিয়ে দেবো। এই টমেটো কুচিগুলোকে পেঁয়াজের সাথে সুন্দর মতো করে ভেজে নেবো। আর এই টমেটোটা যখনই দেবো বন্ধুরা, তখনই কিন্তু আমি এর মধ্যে স্বাদ মতো নুনটাও অ্যাড করবো, কারণ টমেটোটা সুন্দর করে গলে যাবে। তাহলে সবাই সবার স্বাদ মতো দেবে। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হোক, টমেটোটাও ভালো করে গলুক। দেখো বন্ধুরা, পেঁয়াজটার টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, হালকা গলেও গিয়েছে। তো এই অবস্থায় আমি এই বাটা মশলাটা দিয়ে দেবো, যেটা আমি বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা একটু দিয়ে দেবো। তার সাথে দেবো একটু অল্প পরিমাণে, সামান্য পরিমাণে জল, কারণ যাতে মশলাটা একেবারেই না পুড়ে যায়। মশলা পুড়ে গেলে বন্ধুরা একদমই ভালো লাগে না যে কোনো রেসিপি। তো সেটা চেষ্টা করতে হয় যাতে আমাদের তলে না লেগে যায়। তো হালকা আমি একটু জল দিয়ে দিই তার জন্যে, মশলা কষার সময় কষতে সুবিধাও হয়। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো ঝাল। বন্ধুরা যে যেরকম ভালোবাসো সে সেরকমভাবেই দেবে, তোমাদের টেস্ট অনুযায়ী ঝালটা, লবণটা। তো এবার এটাকে সুন্দর করে কষাতে হবে, খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না এটা থেকে তেল ছাড়ছে, তো আমি একটু ঢেকে দেবো। দেখো সুন্দর করে মশলাটা আমার কষানো হয়ে গেছে আর কড়াই থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো এই অবস্থায় আমি দেখো যে পাউডার দুধটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এর মধ্যে।
জলও অ্যাড করে দেবো। দেখো ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। তো এই অবস্থায় আমি ডিমগুলোকে দিয়ে দেব। এক এক করে সব ডিমগুলোকেই দিয়ে দেবো এর মধ্যে। তো দেখো বন্ধুরা, এই অবস্থায় আমি এবার এটাকে গ্যাসটাকে বন্ধ করে দেবো। কারো যদি মনে হয় এর মধ্যে একটু ঘিও দিতে পারো, তা আমি দেবো না। ঘি দিলে এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তো দেখো কতটা সুন্দর লাগছে। এবার এটাকে আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব। জিনিসটা কত সুন্দর লাগছে। যার যেরকম গ্রেভি দরকার সে সেইভাবে রাখবে। আমার একটু দরকার, সেই জন্য আমি এইভাবে রেখেছি। তো রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, একটা লাইক দিও, আর নোটিফিকেশান বেলটাকে অন করে রেখো, যাতে প্রত্যেকটা ভিডিওই আমার তোমাদের ফোনে সবার প্রথম যায়। ধন্যবাদ।